নতুন বছর উপলক্ষে নিজেদের মধ্যে মুরগি পুড়িয়ে ছোট একটা পার্টির আয়োজন করলাম। এই সুবাদে আমরা দুটো মুরগি নিয়ে আসি। মুরগিগুলোকে খুব সুন্দরভাবে কেটে পিস পিস করে তারপর জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, কাশ্মীরি মরিচের গুঁড়া, লেবুর রস, সরিষার তেল, হোয়াইট পেপার অথবা সাদা গোলমরিচের গুঁড়ো, লাইট সয়া সস, কেওড়ার জল ইত্যাদি ইত্যাদি মিক্স করে ভালোভাবে মুরগির মাংসের সাথে মিশিয়ে মেরিনেট হওয়ার জন্য রেখে দিলাম। এবার আমরা কিছু বাংলা বুদ্ধি খাটিয়ে চুলা তৈরি করে নিলাম। যেহেতু আমাদের প্রচুর কয়লা লাগবে সেহেতু আমরা প্রথমে কাঠগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। ফাইনালি কাঠের মধ্যে আগুন জ্বালিয়ে দিলাম। এই আগুনের তীব্রতা এই শীতের মধ্যে আমাদের খুব সুন্দর উষ্ণতা দিচ্ছে। প্রকৃতি খুব সুন্দরভাবেই আমরা উপভোগ করছি। বেশ অনেক সময় নিয়ে আমরা কাঠগুলো আগুনে পোড়াচ্ছিলাম, সাথে নতুন কিছু কাঠ পোড়ানোর জন্য এনে দিচ্ছিলাম। এগুলো পুড়িয়ে আমরা খুব সুন্দরভাবে কয়লা তৈরি করতে সক্ষম হই। কয়লা তৈরি হওয়ার পরপরই আমাদের বুদ্ধি খাটানো চুলা, যেটাকে আমরা টেবিল ফ্যান দিয়ে তৈরি করেছি, ওটা কয়লাগুলোর উপরে রেখে সেইখানে মেরিনেট করা মুরগির টুকরোগুলো রেখে দিচ্ছি। তবে এই মুরগিগুলো যাতে কোনোভাবে লোহার সাথে না লেগে যায় এজন্য আমরা তেল ব্রাশ করে নিচ্ছি, সাথে কিছুক্ষণ পর পর উল্টে চেক করছি যাতে করে এগুলো অতিরিক্ত পুড়ে না যায়। কিছু ছোট ছোট মুরগির পিস ছিল, এগুলো আমরা টেস্ট করে দেখছিলাম ভালোভাবে হচ্ছে কিনা, স্বাদ লবণ পরিমাণ মতো আছে কিনা। খাওয়ার পরে বুঝতে পারলাম মোটামুটি কাঁচা হাতে যতটুকু পেরেছি পারফেক্ট হয়েছে। ফাইনালি আমাদের মুরগি পোড়ানো কমপ্লিট। এবার পরিবেশনের পালা। বাটার নানের সাথে মুরগি পোড়া ব্যাপারটাই আলাদা।